এটা একটা অ্যাডেনিয়াম গাছ। আজকে এটা রিপোর্ট করব। এটা বীজ থেকে করা গাছ। 24 আগস্ট মাসে বীজ দিয়েছিলাম, তারপরে ডিসেম্বর মাসে এই ছোট ছোট পটে এগুলোকে লাগিয়েছিলাম। এখন বর্ষার জল পেয়ে এই পট ফেটে গেছে, এখান দিয়েও বেরিয়ে পড়েছে। দাও, ক্লোজ করো। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে, এই যে কোডেক্সটা এত নিচে চলে এসছে। এটাকে আজকে রিপোর্ট করব। এরকমই আর একটা আছে একই সময় লাগানো, এই পটটাও ফেটে গেছে, এটাও আজকে রিপোর্ট করব। পটের থেকে বার করব। শক্ত আছে পটটা, কিন্তু ফেটে গেছে। হ্যাঁ, দেখি কত বড় কোডেক্স হয়েছে। হ্যাঁ, পরিষ্কার করে নেওয়া হলো মাটিটাকে। এবার এটাকে জল দিয়ে ধোবো। এটা কি ভেজা আছে শিকড়গুলো? শিকড় শুকিয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে ঘরের মধ্যে জল ছাড়াই রেখেছিলাম। ভালো করে পরিষ্কার করে মাটিগুলো ধুয়ে নিলাম। তিন দিক থেকে 3টে বেরিয়েছে, আর মাঝখানটায় ফাঁকা হয়ে দুদিকে আটকে আছে। এটা আর একটা গাছ, তাকেও পট থেকে, ভাঙা পট থেকে বের করে সব পরিষ্কার করে নিলাম। এবার ধুয়ে নেব। এত সুন্দর বীজ থেকে যে গাছ করতে পারবো ভাবিনি। আর ওগুলোর কি অবস্থা কে জানে। এইটা হচ্ছে মেন ডালটা, কতগুলো ডাল বেরিয়েছে। এইটা হচ্ছে মেন ডাল, এইটা। তারপরেও 4-5 থেকে ডাল বেরিয়েছে। গাছটা আধ ঘন্টা ডুবিয়ে রাখার পর একটু ফাঙ্গিসাইড মাখিয়ে নিলাম। এটাতেও ফাঙ্গিসাইড মাখিয়ে নেওয়া হয়েছে। এবার পটিং করে দেব। হ্যাঁ, এবার মাটি দিয়ে দাও, ঢেলে দাও মাটি। চেপে দাও, মাটিটা চেপবে।
আছে। ঠিক আছে। এবার ফাঙ্গিসাইডের জলটা নিয়ে আসো একটু, যেটু এবার ফাঙ্গিসাইডের জল দিয়ে পুরোটাকে ভিজিয়ে দিতে হবে। পুরো জল দিয়ে দিলাম। হ্যাঁ, জলটা বেরিয়েও যাচ্ছে। ব্যাস, দেখা যাক এবার কি হয়। কমপ্লিট। এই হচ্ছে ফাইনাল লুক একটা গাছের।